আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস ও হাসনাত আবদুল্লাহ ইদানিং কিছু কথা বলতেছে যে এক পেসিস্টকে বিদায় করছি আরেক পেসিস্টকে ক্ষমতায় আনার জন্য। ভালো কথা। এটা মূলত কি বিএনপিকে ইঙ্গিত করে বলা হইতেছে? যদি বিএনপিকে ইঙ্গিত করে বলে থাকে তারা, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত বছরগুলোতে ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কি পেসিস্টগিরি করছে তাদের কাছে জানতে চাই। বিএনপি কি একটা বারও একতরফা নির্বাচন করছে এই দেশে? বিএনপি কি একটা বারও বিনা কারণে আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় নেতাদেরকে দিনের পর দিন জেলে আটকে রাখছে, গুম করছে, খুন করছে? বিএনপির চেয়ারপারসনকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এরকম একটা মামলা দিয়া শেখ হাসিনা, শেখ রেহানা তাদেরকে কি হয়রানি করছে? পেসিস্ট কাকে বলে? বিএনপির আওয়ামী লীগ সরকারের মতো কি ইলেকট্রিক মিডিয়া, পত্রিকা এগুলোর মধ্যে যে ধরনের কঠোর নিয়ন্ত্রণ করছে, এরকম কি বিএনপি করছে? পেসিস্ট কাকে বলে? তাদের কাছে আমার প্রশ্ন। আবার কিছুদিন আগে জামায়াতের আমির সাবু বলছে এক জানোয়ারকে বিদায় করছে, আরেক জানোয়ার ক্ষমতায় আসার জন্য নয়। বিএনপি কি জানোয়ারের পর্যায়ে পড়ে? এগুলো কোন ধরনের কথা? বিএনপির আন্দোলন ছিল বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য। এখন যদি সুষ্ঠু ভোট হয়, এখন যদি জামাত আসে ওয়েলকাম, বিএনপি আসলে ওয়েলকাম, বাংলাদেশ মুজাহিদ চরমন হাফিজ সাহেবের দল যদি আসে ওয়েলকাম, যে আসুক, ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হোক, যে ক্ষমতাতে আসুক, তাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। নির্বাচন না দিয়ে এই ধরনের কথা বলার মানেগুলা কি?